হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে কিন্তু আমরা যাচ্ছি পিকনিকে। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ। এই ব্লগের একটা শর্টসও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন কিছু অসুবিধার জন্য ব্লগটা আমি এডিট করতে পারছিলাম না, তখন তাই জন্য এটা শেয়ারও করা হয়নি। আজকে অনেক দিন পর সুযোগ হলো, তাই ব্লগটা এডিট করে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকে আমরা চলে এসেছি বারুইপুরের কাছে একটি রিসর্টে। আজকে কিন্তু ভীষণ মজা করব সবাই মিলে। আর দেখো, ঢুকেই দেখছি গেটটা কি সুন্দর সাজিয়েছে। আর দেখছো এখানে কিন্তু কিছু রুমও ছিল আমাদের জন্য অ্যালটেড। আমরা যেহেতু সবার আগে পৌঁছে গেছিলাম, তাই কিন্তু ডেকোরেশন এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর দেখো, ঢুকেই দেখছি একটা সুন্দর স্টেজ করেছে ওদের অফিসের সমস্ত কিছু নাম টাম দিয়ে। আর চেয়ারগুলো দেখো তখনও কিন্তু সেজে ওঠেনি, কারণ আমরা অনেকটা সকালে পৌঁছে গেছি। আমরা ততক্ষণে একটু ঘুরতে চলে এলাম এদিকটায়। আর এদিকটায় এসে দেখছি কি সুন্দর একটা সেলফি জোন বানিয়েছে। এখানে কিন্তু দাঁড়িয়ে আমি বেশ কিছু ভিডিও আর ফটো তুলে নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু কফি মেশিনও চলে এসেছে, চাও ছিল তার সাথে। আর ওই পাশটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ছিল ব্রেকফাস্টের জন্য বুফে কাউন্টার। এইবার চেয়ারগুলো মোটামুটি সেজে উঠেছে। আর এদিকে ছিল মকটেল কাউন্টারও। মকটেল কাউন্টারেও কিন্তু নানা রকম অপশন ছিল। আর দেখো, আদি কিন্তু ওখানে একটা দোলনা দেখতে পেয়ে দৌড়ে চলে গেল দোলনা চড়তে। আর ওকে যেই না চড়তে দেখলাম, আমিও কিন্তু একটু বসে ভালো করে দোলনাটা চড়ে নিলাম। আর মিকিও এদিকে এসে গেছে। মিকি এদিকে ডান্সও করতে শুরু করে দিয়েছে। আর দেখো, এই যে ব্রেকফাস্ট চলে এসছে। এবার কিন্তু আস্তে আস্তে লোকজনও আসছে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, ছোলার ডাল, আলুর দম এবং মিষ্টি। রান্না বান্না অপূর্ব ছিল। আর তারপর খেয়ে দিয়ে আমি একটু ঘুরতে চলে এলাম। দেখো কি সুন্দর গাছগুলো এখানে সমস্ত ফুল দিয়ে সাজানো। আর বিশাল বড় একটা মাঠ। মাঠের ওই দেখো সামনে দেখতে পাচ্ছ, এই যে একটু জুম করে তোমাদের দেখালাম, সামনে কিন্তু ওদের স্টেজটা করা হয়েছিল। আর আদি তো মকটেল কাউন্টার পেয়ে ও তো সব রকমই ফ্লেভার মোটামুটি ট্রাই করে নিয়েছে, কারণ ওর সব খেতে ইচ্ছা করছিল। তারপর দেখো, এখানে চলে এলো বেলুন শুটার। যেই না এলো বেলুন শুটার, অমনি তো আমার ছেলে আর আমার বর দুজনে মিলে শুট করতে লেগে গেল। আর এখানে কিছু লজেন্স পেয়ে আদিকে আর কে দেখে। আমার কিন্তু এখানে বন্ধুও পেয়ে গেছিলাম কিছু। দেখো, তাদের সাথে আমার বন্ধুত্বও হয়ে গেছিল। আর এটা ছিল উপরি পাওনা। ওখানে কিন্তু একটা ক্যামেরা ছিল, সেখানে কিন্তু ইনস্ট্যান্ট ফটো তুলে সেটা আবার প্রিন্ট করেও সবাইকে দেওয়া হচ্ছিল। তাই এটা কিন্তু আমার উপরি পাওনা। আর এদিকে দেখো, আদি কিন্তু ক্রিকেট খেলতে লেগে গেল। ওরও কিন্তু এখানে বেশ কিছু বন্ধু হয়ে গেছে। তাদের সাথে মিলে আদি কিন্তু বেশ মজা করে ক্রিকেট খেলা শুরু করে দিল। আর ওদিকে শুরু হয়ে গেল ওপেনিং সেরেমনি। সমস্ত ক্যান্ডেল সমস্ত কিছু জ্বালিয়ে এনারা কিছু বক্তৃতা দিয়েছিলেন। আর আমরা কিন্তু পাশাপাশি একটু স্ন্যাক্সও খেয়ে নিচ্ছিলাম। দেখো, স্ন্যাক্সগুলো কিন্তু অপূর্ব টেস্টি ছিল। সেখানে ছিল কাবাব, ফিশ ফ্রাই এবং আরও নানা রকমের আইটেম। আর চা কফি তো ছিলই। তারপরে আস্তে আস্তে যারা ইভেন্ট ম্যানেজার ছিল, তারা কিন্তু বাচ্চাদের খেলাধুলাটা শুরু করে দিল। প্রথমেই ছিল এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মিউজিক্যাল চেয়ার ফর অনলি কিডস। আর দেখো, আদি কিন্তু এখানে চলে এসেছে ঘুরতে ঘুরতে। আর হ্যাঁ, এই মিউজিক্যাল চেয়ারে কিন্তু আদি সেকেন্ডও হয়েছে। ও কিন্তু প্রাইজও পেয়েছে। ও খুব খুশি হয়েছে, কারণ মিউজিক্যাল চেয়ারে ও ফার্স্ট টাইম কোনো প্রাইজ পেল। তাই ওর খুশি আর কে দেখে প্রাইজ পেয়ে। আর দেখো, ঘুরতে ঘুরতে এত যে ঘোরাচ্ছে, ওদের কিন্তু একটুও মাথা ঘুরছে না। ওরা বলছে আরো ঘোরাও আরো ঘোরাও, কোনো ব্যাপার না। ওরা কিন্তু ঘুরেই যাচ্ছে। দেখো, ঘুরতে ঘুরতে আস্তে করে যেই গানটা বন্ধ হবে অমনি ওরা বসে পড়বে। আর এদিকে দেখো, ছিল কিন্তু স্পুন রেস। এখানে কিন্তু আদির গুলিটা প্রথমেই পড়ে গেছে, তাই ও স্টার্ট করতেই দেরি করে দিয়েছে। তারপর ছিল দেখো উইকেট হিটিং। উইকেট হিটিংয়েও আদির মনে হয় 2-1টা টাচ হয়েছিল, কিন্তু ও প্রাইজ কিছু পায়নি এইখানে। আর তারপর এনাদের কিন্তু পারফরমেন্সও ছিল। এই যে দেখো নাচের পারফরমেন্স, এরা কিন্তু অপূর্ব সুন্দর নাচ করছিল। একটি বাচ্চা মেয়েও খুব সুন্দর নাচ করেছে। সবাই মিলে, এখানে গানগুলো আমি দিতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু এখানে সুন্দর গানে তারা সবাই নাচ করছিল। আর দেখো, এখানে ম্যাজিক শো কিন্তু ছিল। বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে এই ম্যাজিক শোটা। সবার খুব ভালো লেগেছে এবং সবাইকে ইন্ডিভিজুয়ালি
স্টেজের ওপর ডেকে নানা রকম কিন্তু গিফট দেওয়া হয়েছে, প্রাইজ নানা রকম দেওয়া রয়েছে, আর ম্যাজিকও দেখানো হয়েছে। আর দেখো লাঞ্চের পর কিন্তু এটা আমরা সবাই মিলে সমস্ত কিছু রেখে নাচানাচি শুরু করে দিয়েছি। লাঞ্চের ভিডিওটা আমি আর করতে পারিনি, কারণ ওখানে সবাই ছিল, গল্প করছিলাম, কথা বলছিলাম, তাই জন্য লাঞ্চটা আর দেখাতে পারিনি। লাঞ্চেও প্রচুর রকম আইটেম ছিল, সেটা আর কিছু নেই বলার। তো এখানে আমরা এসে গেলাম একটু নাচ করতে, সবাই একসাথে নাচানাচি করছিলাম। নাচানাচির থেকে মজাটাই বেশি আসলে হচ্ছিল, কারণ সারা বছর এমপ্লয়িরা কাজ করে, তাদের তো একটু মজা আনন্দ দরকারি, তাই না? আর তার মধ্যে যদি তাদের পরিবারও যুক্ত থাকে তবে কার না ভালো লাগে। তাই তারা কাজের মধ্যে থেকে এইটুকু আনন্দ পেতেই তারা কিন্তু সবাই এসে এখানে হাজির হয়েছিল। আর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর ছিল যে সবাই কিন্তু খুব খুশি হয়েছিল। সেই জন্য এই নাচ গানের মধ্যে দিয়ে সেই আনন্দটুকুই সবাই মিলে প্রকাশ করছিল। আর সত্যিই খুব ভালো লাগছিল, একটা রিফ্রেশমেন্ট ছিল। কিন্তু এত ভালোবাসা, এত সম্মান পেয়ে না সত্যি আমি খুব আপ্লুত হয়ে গেছি। আর দেখো সবাই কিন্তু মজা করে খুব সুন্দর করে সবাই মিলে নাচছিল, আর এটা দেখতেই কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তাই আমরাও কিন্তু মেয়েরা একটু নেচে নিয়েছি, আর সবার শেষে কিন্তু আমরা একটু ফটো তুলে নিয়েছি। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ব্লগগুলো দেখতে থেকো, দেখা হবে পরের ব্লগে, টাটা।